নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বেদজ্ঞানের অনুষ্ঠান মানে ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত এবং শুভ সন্ধ্যা। শুরু করব, আমরা ডক্টর সুলতান খানকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। আজকের যে বিষয় আমাদের রয়েছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার শব্দটির সঙ্গে আমরা কম বেশি প্রায় এখন সবাই পরিচিত। হয়তো আজ থেকে 20 বছর 25 বছর আগে এই রোগটা নিয়ে আমরা অতটা ওয়াকিবহাল ছিলাম না, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে এই রোগটার নাম বেশ ভালো ছড়িয়েছে। আমাদের কতটা সতর্ক থাকতে হবে ফ্যাটি লিভার নিয়ে, এবং যদি লিভারের এই ব্যাপারটা আসে, ফ্যাটি লিভার আসে, তাহলে আমাদের সতর্কতার পরিমাণ কতটা বাড়াতে হবে, কেনই বাড়াতে হবে, এই সবটা নিয়ে আমাদের আজকে আলোচনা। এই যে লিভার তো আমাদের শরীরের একটা মূল্যবান অর্গান, এবং এই লিভার আমাদের শরীরের অনেকটা কাজ করে দেয়, আমরা জানি আমাদের ভালো থাকার ক্ষেত্রে। তো লিভারের ফ্যাটনেস অর্থাৎ ফ্যাটি লিভার কেন আমাদের এতটা ভয় পাওয়ার কারণ? অবশ্যই ভয় পাওয়ার, দেখুন আপনার মাথায় আমি 100 কেজি বস্তা দিয়ে দিলে আপনি কিন্তু বেশি হাঁটতে পারবেন। অ্যাকচুয়ালি আমার লিভারে কিন্তু ফ্যাট নেই, তো সেখানে যখনই আমার লিভারে ফ্যাট এক্সেস জমা হচ্ছে, এর মানে আমার যে সেলগুলো আছে সেটা কিন্তু ভিতরে কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে দিয়েছে। তো যখন আমার সেল ড্যামেজ হবে তাহলে আমার লিভার নর্মালি ফাংশন করতেই পারবে না। তো এই জন্য যে কোনো জিনিস ফরেন বডি আমাদের শরীরে যখনই বা যে কোনো অর্গানস উপর অ্যাকুমুলেট হবে সেটা আমাদের ক্ষতি করবে। আমাদের নার্ভ, আমাদের হার্ট অ্যাটাক কেন হচ্ছে, আমাদের যে নার্ভগুলো মানে যে ভেনগুলো রয়েছে সেখানে যখনই আমাদের ব্যাড কোলেস্ট্রলগুলো গিয়ে যখন অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, আলটিমেটলি আমরা হার্ট ফেলিয়ার হচ্ছে। আমাদের ব্রেন স্ট্রোক হচ্ছে কেন, আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেটা যখনই আমাদের ব্লাড সার্কুলেশনগুলো ন্যারো হয়ে যাচ্ছে, আমাদের যে প্লাগগুলো যখন গিয়ে ওখানে অ্যাকুমুলেট হচ্ছে, আমাদের স্ট্রোক হচ্ছে। তো এই আজকে যে ফ্যাটি লিভার নিয়ে আমরা যে ডিসকাশন করছি, নট অনলি ফর লিভার, এটা কিন্তু আমাদের গোটা শরীরের জন্য ইম্পর্ট্যান্ট। কেন এই ফ্যাটটাই গিয়ে কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নার্ভকে কিন্তু একটা ব্লকেজ দেবে, সেখানে কিন্তু সেই পার্টটা সেই জায়গায় কিন্তু আমার এফেক্টেড হয়ে যাবে। নট অনলি লিভার, কারণ লিভারের উপর যখন অ্যাক্সেস ফ্যাট জমা হবে সেখান থেকে আলটিমেটলি সেই লিভারটা কিন্তু বেরোবে, এই ফ্যাটটা বেরোবে, বেরিয়ে সে অন্য অন্য জায়গায় গিয়ে জমা হবে। তাহলে এই যে ফ্যাটি লিভার হওয়ার পিছনে মূল কারণটা কি? আমাদের ল্যাকনেস। ফ্যাটি লিভার হওয়ার দুটো সবথেকে মেজর কারণ যেটা বলা হচ্ছে, একটা অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। যারা প্রচুর মাত্রা অ্যালকোহল খায় তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস প্রচুর বেশি থাকে। কেন, আপনি যখন লিভার প্রচুর অ্যালকোহল খান তো লিভারের কাজ হচ্ছে তাকে ব্রেকডাউন করে শরীর থেকে বার করে দেওয়া। তো আপনি ওইটা কিন্তু রিপিটেড করে যাচ্ছেন, আর হিউজ মাত্রায় যখন আপনি অ্যালকোহল নিচ্ছেন সেটা কিন্তু আলটিমেটলি লিভার সেটা পারফর্ম করতে পারছে না, আর লিভার যে আমাদের হেলদি সেলগুলো হচ্ছে সেটা কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে দিচ্ছে। তো ফ্যাটি লিভার একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক কারণ রয়েছে। কিছু লোক রয়েছে যারা কিন্তু অ্যালকোহল খায় না কিন্তু ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তার দেখা গেলে কারণটা দেখে, যেমন তার ওবেসিটি কারণ রয়েছে, সেখানে ডায়াবেটিক একটা কারণ হতে পারে, তার খানপান একটা লাইফস্টাইল একটা ওরিয়েন্টেড একটা কারণ হতে পারে। তো ফ্যাটি লিভার যে কোনো লোক যে কোনো সময় হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের একটা টেলিফোন নিয়ে আমরা আবার আলোচনায় যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শ্যামল মুখার্জি বলছি, বাঁকুড়া থেকে। শ্যামল মুখার্জি, বাঁকুড়া থেকে। হ্যাঁ, বলুন। আমার হচ্ছে ফ্যাটি লিভারে কি কি ডায়েট এখন করা যাবে, এইটা আর কি কি ডায়েট খাওয়া যাবে? ডিম খাওয়া চলবে কিনা, ডিম খাওয়া চলে কিনা ফ্যাটি লিভার? আমি বুঝতে পারলাম না, আবার বলুন। আমি যে ফ্যাটি লিভারের ডায়েট গুলো যদি বলেন, ফ্যাটি লিভারে কি হ্যাঁ, কি আপনি ডায়েট অনুষ্ঠানটা শুনতে থাকুন। আমরা তো সবাই শুরু করেছি ফ্যাটি লিভার নিয়ে আলোচনা। ডায়েট কি হবে না হবে সবটা জানতে পারবেন। আর যদি আপনার দেখানোর হয় তাহলে আপনাকে এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ব্যাস, দ্যাটস ইট। আপনি অনুষ্ঠানটা শুনতে থাকুন। সবে আমরা শুরু করেছি আলোচনাটা, নিশ্চয়ই ডায়েটে যাব। তো আপনি বলেন অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক যারা অত্যন্ত বেশি মদ্যপান করেন তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। আর যারা নন অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে কেন চান্সেসটা আসে? ওবেসিটি একটা কারণ আছে, যাদের শরীরে প্রচুর মাত্রায় মানে ওভারওয়েট রয়েছে, যারা ডায়াবেটিক রয়েছে, যাদের কোলেস্ট্রল হাই রয়েছে, টিজি বা ফ্যাটি লিভার হয়ে যেতে পারে। প্লাস যারা কিন্তু এমন খানপান করছে যেটা মানে খুব বেশি অ্যাক্সেস অয়েল, স্যাচুরেটেড ফ্যাট। ডায়াবেটিসের ক্ষেত্রে মানে সুগারকে মানে ইনসুলিনকে কন্ট্রোলের ক্ষেত্রে তো লিভারের একটা বড় ভূমিকা রয়েছে। তাহলে ডায়াবেটিস হওয়ার পরে ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে নাকি না ফ্যাটি লিভার হলে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে? দুটো ইন্টারলক রয়েছে। আচ্ছা, আমি কি বললাম, ফ্যাটি লিভার হচ্ছে তো এর মানে এই নেই শুধু আমার লিভারটাই আমাদের হ্যাম্পার করছে। সে ফ্যাটি লিভারটা যে ফ্যাট এই জন্য কিন্তু আমার গলব্লাডার স্টোনও হচ্ছে। ও আচ্ছা, এই জিনিসটা কত লোক জানেই না।
যে আমাদের গল স্টোনে এখন আজকে তো পরিণতা বেড়ে গেছে কেন, তার পিছনে কিন্তু ফ্যাটি লিভারও একটা কারণ হতে পারে। তো ফ্যাট যখন বেশি একটা জায়গায় অ্যাকুমুলেট হচ্ছে, তারপর একটা লিমিটের পর কিন্তু সেই জায়গায় থাকতে পারবে না, কেন সেটা তার কাজ হয়ে গেছে যে ফ্যাটকে ড্যামেজ করে দিল আলটিমেটলি। সেখান থেকে সে বেরিয়ে আবার আমাদের ব্লাড সার্কুলেশনে চলে আসবে, আমাদের গল ব্লেডার যেখানে রয়েছে, যে পিত্ত যেখানে থাকে, আমাদের বাইল যেখানে থাকে, টাইম মোর স্ট্রঙ্গার হয় সেখানে কিন্তু আলটিমেটলি সেই কোলেস্ট্রল গিয়ে কিন্তু স্টোনগুলো ফর্ম করছে। তাহলে এই যে আমার লিভারের ফ্যাটটা আসছে বা ফ্যাটি লিভার হচ্ছে, এর কি সিমটমস কিছু আছে? মানে আমরা যারা লেম্যান, আমরা কি করে বুঝবো যে আমার সতর্ক হতে হবে? এই সিমটমস অবশ্যই আমরা পাবো, কেন কি একটা হেলদি মানুষ যাদের লিভার ফ্যাটি নেই, তারা কিন্তু একটা নর্মাল লাইফ লিড করবে। সে খাওয়া দাওয়া খাবে, সুন্দর করে হজম হবে, তার কোনো অম্বল গ্যাসের সমস্যা থাকবে না, তার কোনো স্কিনের সমস্যা থাকবে না, তার কোনো মাথায় চুলের সমস্যা থাকবে না, তার ঘুম প্রপার হবে, এনার্জেটিক থাকবে, এনার্জি লেভেল হাই থাকবে, পেট ভালো করে পরিষ্কার হবে। কিন্তু একটা মানুষ যাদের ফ্যাটি লিভার হয়ে যায়, তার কিন্তু ঠিক উল্টো দিকে সমস্যা হবে। তার এনার্জি লেভেল কমবে, তার খিদে কমবে, তার স্বাদ কমবে, তার হজমের শক্তি কমবে, তার ইনডাইজেশনের সমস্যা থাকবে, তার কনস্টিপেশন বা পেট পরিষ্কার হবে না ঠিকঠাক। তো আলটিমেটলি এইসব সমস্যাগুলো সে দেখবে, বা স্কিনের সমস্যা দেখবে, জন্ডিস হওয়ার চান্সেস থাকবে, মানে চোখ জেলো ডিসকালারেশন হবে, ইউরিনে কালারেশন চেঞ্জ হবে। কেন ফ্যাটি লিভার তো একটা স্টেজ পর্যন্ত থাকবে না, তার 4টে স্টেজ রয়েছে। সে আস্তে আস্তে যখন স্টেজেস বাড়বে, সঙ্গে সিমটমসও আপনার বাড়তে থাকবে। কেন আপনি যখন পেট পর্যন্ত সিমটম আছে, এরপর আপনার ইয়েলোইশ ডিসকালারেশন হচ্ছে স্কিনের বা চোখে, বা ইউরিনেশন আপনার চেঞ্জ হচ্ছে, আপনার এর যখন বাড়ছে আপনার ইভেনচুয়ালি ম্যালিনা পর্যন্ত হতে পারে, মানে ব্ল্যাক স্টুল পর্যন্ত হতে পারে। তার এর যখন একটু বাড়বে, আপনার শরীরে জল জমবে, মানে পেটে জল জমবে। এটা আপনি অনেকগুলো স্টেজেসের কথা বলছেন। আমি আসবো, একটা টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে স্বপ্না চৌধুরী বলছি। হ্যাঁ, কি বলছেন, প্রশ্নটা করুন। আমার চোখে নিচে যে সাদা সাদা কোলেস্ট্রল জমা হয়েছে, সেগুলো কি সারবে কি? চোখের নিচে, চোখের উপরে কোলেস্ট্রল প্যাড হয়ে গেছে। কোলেস্ট্রল এগুলি জেন্টালাসমা নাকি? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। এর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। এই যে প্রবলেমটা আপনি বলছেন, এটা ঠিক করা যায়, ঠিক আছে। তার জন্য কিন্তু আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি বারাসাত থেকে বলছেন, দমদম আপনি আসতে পারেন। বারাসাতে তো চেম্বার আছে আপনার? চেম্বার আছে, আপনি হেল্পলাইনে ফোন করে ওরা ডিটেল পেয়ে যাবেন। একদম, উনি বারাসাত থেকে ফোন করছেন। বারাসাতেই প্রত্যেক শুক্রবার চেম্বার থাকে। আমরা চলে যাই, যেটা আমি বলছিলাম যে আপনি স্টেজেসের কথা বলছেন, অনেকগুলো স্টেপ 1 স্টেপ 2 করে বললেন। তারপরে ফ্যাটি লিভারেরও স্টেজেস আছে? হ্যাঁ, ফ্যাটি লিভারও স্টেজেস আছে। যখন আমাদের প্রথম ফ্যাট যখন জমছে, ফ্যাটি লিভার, তারপর হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, তারপর আমাদের ফাইব্রোসিস হচ্ছে, তারপর হচ্ছে সিরোসিস পর্যন্ত হচ্ছে, লাস্ট হচ্ছে লিভার ক্যান্সার বা এন্ড স্টেজ অফ লিভার আপনি বলতে পারেন। মানে সিরোসিস হয়ে গেছে মানে আপনি এন্ড স্টেজে চলে গেছে, মানে লিভার নিজের পুরো টোটাল ফাংশনটাই লস করে দিয়েছে, এখানে আর সে কোনো ফাংশনই করতে পারছে না। তো এই জন্য আমাদেরকে কিন্তু আমরা যখনই ইউএসজি রিপোর্ট করি, আমরা খুব তাড়াতাড়ি আমাদের হাতে পড়ে যায় যে আমি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছি। ইনস্ট্যান্ট মানে ওই দিন থেকে আপনাকে কিন্তু পুরো লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, প্রপার মেডিকেশনে আসতে হবে, প্রপার অ্যাডভাইস অ্যান্ড সুপারভিশনে থাকতে হবে। তাহলে ফ্যাটি লিভার হলে একটু আগে যিনি ফোন করলেন, প্রথম ফোন, যে কি হবে, কি ডায়েট মেনটেন করতে হবে এবং কোন ডায়েট আমরা করতে পারবো না, এটা ভীষণ ম্যান্ডেটরি। তার মানে দেখুন, লিভারে যখনই আমাদের লিভারের ওপর যখনই একটা বার্ডেন চলে আসে, যেমন আমাদের কিডনির উপর বার্ডেন আসে, আমরা কী করি, জল রেস্ট্রিক্টেড করে দিই, প্রোটিন রেস্ট্রিক্ট। এক্স্যাক্টলি, আমরা প্রোটিন রেস্ট্রিক্ট করে দিই, জল রেস্ট্রিক্ট করে দিই, যে আপনি এর থেকে বেশি জল খেতে পারেন না, এর থেকে বেশি প্রোটিন নিতে পারবেন না, এর থেকে বেশি আপনি সুগার পেশেন্ট থাকলে সব কিছু একটা রেস্ট্রিকশানে চলে যায়। সেরকমই লিভারের উপর যখন আমাদের সমস্যা আসে, আমরা সেখানেও রেস্ট্রিকশন করে দিই। কেন আপনাকে এটা জানতে হবে যে কী খানপান থেকে আপনার শরীরে কোলেস্ট্রল বাড়ছে। তো ন্যাচারালি আপনার আনস্যাচুরেটেড ফ্যাটগুলো যেটা আপনি খাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তেল, ঘি, তারপর হচ্ছে দুধের প্রোডাক্ট, সব কিছু কিন্তু আপনার টোটালি অ্যাভয়েড করতে হবে। যারা অ্যালকোহল খাচ্ছে তাকে টোটালি অফ করতে হবে, অ্যালকোহল টোটালি অফ করতে হবে, মানে অ্যালকোহল একদমই চলবে না। কেন কি অলরেডি এই সমস্যা, এই ফ্যাটি লিভার আপনার এই সব খাওয়ার দিন থেকে হয়েছে। তো আপনি যখন একদিকে খাওয়ার বন্ধ করবেন আর একদিকে প্রপার মেডিকেশনে যখন আপনি আসবেন, খুব তাড়াতাড়ি আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। যারা ওবেসিটি রয়েছে, যাদের শরীরে প্রচুর ওয়েট রয়েছে, তাকে ওয়েট কমাতে হবে।
আর যখন ওয়েট কমাবেন তো আলটিমেটলি আপনার শরীরে ফ্যাটগুলো যখন কমবে সেটা লিভার থেকেও ফ্যাট কমবে। ফ্যাট কমবে মানে আমরা ভাবি আমাদের যে মোটাপা বা ওবেসিটি সেটাতে আমরা ভাবি আমাদের হাত পা পেট পিঠ মোটা হচ্ছে, কিন্তু তা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে অর্গান রয়েছে ইন্টারনাল অর্গান যেগুলো সেগুলোর মধ্যেও কিন্তু ফ্যাট অ্যাকুমুলেট হচ্ছে, এফেক্টেড হচ্ছে, শিওর একদম এফেক্ট। কারণ কি ওবেসিটি এমন একটা রোগ, আমি রোগই ভাবি এটা। কেন আসবো আলোচনা, একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমার ছেলে সোহেল হক ফকিরের ইউরিন বলতে পেটটা আটকে গিয়েছিল মোটামুটি 2 বছর আগে। শুনতে পেয়েছেন? আচ্ছা, আপনি একটু আস্তে আস্তে বলুন। আপনি দক্ষিণ দিনাজপুর থেকে কে কথা বলছেন? আমি সোহেল হক ফকিরের বাবা বলছি। হ্যাঁ, সোহেল ফকিরের বাবা বলছেন। সোহেলের কি হয়েছে? মানে 2 বছর আগে ওনার পেটটা আটকে গিয়েছিল আর কি, পেটটা হচ্ছিল না, পেচ্ছাপ আটকে মানে গেছে। ঘন্টা 3 পর খুব কষ্ট করে তারপরে কিন্তু হসপিটালে নিয়ে যেয়ে পেটটা কিন্তু হলো। তারপরে পেশালে আমি মানে এলোপ্যাথি হিসাবে নবাঙ্গপুর ঘোষকে দেখাইছিলাম। আপনার কোনো ডাক্তারের নাম দয়া করে করবেন না। এখন কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যাটা হচ্ছে যে 2 বছর আগে ওটা হয়েছিল, হওয়ার পরে ট্রিটমেন্ট করার পর আর কিন্তু দেখা যায়নি। এই গতকাল হঠাৎ ছেলেটার আবার ওই মানে পেটটা বন্ধ হয়ে যায়। তো উনি মালদায় থাকেন আমার ছেলেটা, মালদা মেডিকেলে ওখানে দেখানো হয়েছিল, যে ওষুধ দিয়েছে তারপর পেটটা হয়েছে। কিন্তু পেশেন্টের বয়স কত? বয়স 22 প্লাস। 22 প্লাস। ওনার ইউএস সোনোগ্রাফি সিটি স্ক্যান কিছু হয়েছে? ওনার এর আগে একটা পরীক্ষা করানো হয়েছিল, যে পেটটাপে ব্লাডের মধ্যে যে পরীক্ষাটা সেটা করানো হয়েছিল। তারপর আরো ওই ব্লাড পরীক্ষাগুলো করানো হয়েছিল, ওগুলো দেখে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার যে প্রবলেমস রয়েছে এটা একটা লম্বা ডিসকাশন দরকার, এটা আপনাকে আমাদের চেম্বারে ভিজিট করতে হবে, ঠিক আছে? আপনার ছেলে বয়স খুব বেশি নয়, 22 বছর বয়স আপনি বলছেন। 2 বছর আগে এই প্রবলেমটা হয়েছিল যে ইউরিনটা আটকে গিয়েছিল, 3 ঘন্টা পর ওনার ইউরিন মানে অনেক কিছু প্রসেস পর ওনার ইউরিন করা হয়েছিল। এখন আবার কিন্তু এই প্রবলেমটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলে ওষুধ দেওয়ার পর ইউরিন হচ্ছে। ইউএসজি রিপোর্ট বা সিটি স্ক্যান রিপোর্ট যা রিপোর্টগুলো রয়েছে, আমাদের সোমবারে কিন্তু মালদা আমাদের চেম্বার রয়েছে। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আপনি মালদাতে যোগাযোগ করুন, প্রপার চিকিৎসায় আসুন, নাহলে এই প্রবলেমটা কোনো দিন ওভারকাম করতে পারবেন না। যে কী কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, কোনো প্রোস্টেটের সমস্যা হচ্ছে না অন্য কোনো জায়গায় কোনো প্রবলেমটা হচ্ছে, সমস্ত রিপোর্ট নিয়ে ভিজিট করুন। পেশেন্ট আসতে পারলে ঠিক আছে, না আসতে পারলে কোনো ব্যাপার নেই, এসে যোগাযোগ করুন। ফার্দার কী করতে হবে আমরা সব বলে দেবো আপনাকে। ছেলে আসতেই পারবে, কারণ বললেন ছেলে মালদায় থাকে, তো আপনি বরঞ্চ চলে আসুন, এসে ছেলেকে নিয়ে দেখিয়ে যান আগামী সোমবার দিন। এখনই ফোন করে এখান থেকে এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা রেডি করে নিন, তাহলে আপনার আশাটা খুব নিশ্চিত হয়ে যাবে। আমরা ছিলাম আজকে ফ্যাটি লিভার নিয়ে আলোচনাতে। এবারে আসি, আপনি বলছিলেন ট্রিটমেন্ট একদিকে মেডিকেশন একদিকে ডায়েট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনি একটা কথা বললেন যেখানে দাঁড়িয়ে আমি ফোনে চলে এলাম, যে ওবেসিটিটাকে আপনি একটা রোগ বলে মনে করেন। এক্স্যাক্টলি, ওবেসিটি একটা রোগ। কেন কি এটা একটা মানে গেট বলবো যেখান থেকে অনেক রোগ আমার শরীরে চলে আসে। কেন একটা ওবেসিটি পেশেন্ট সবসময় একটা হাই রিস্কে আছে হার্টের সমস্যার জন্য, সবসময় হাই রিস্কে আছে ফ্যাটি লিভারের জন্য, সবসময় হাই রিস্কে আছে ডায়াবেটিস হওয়ার জন্য। মানে সবসময় তার কিছু না কিছু কোনো না কোনো রোগ তাকে একটু ওয়েলকাম করবেই। এই জন্য ওবেসিটি যারাই কিন্তু ফেস করছে তাকে খুব তাড়াতাড়ি শরীরে হাইট অ্যান্ড এজ সমস্ত জিনিস মিলিয়ে একটা বিএমডি করে নেওয়া উচিত। কেন কি বিএমআই করে নেওয়া উচিত, কেন বডি মেটাবলিক ইন্ডেক্স দেখে নেওয়া উচিত, তার সেই অনুযায়ী বডি ওয়েটটা মেনটেন করা উচিত। তাতে কী হবে, আপনি সারা জীবন মানে অন্য অন্য রোগ থেকে সেফ থাকবে। আমরা এইটাই জানি না যে একটা রোগ এসেছে আমরা ভাবি খুব রিল্যাক্স হয়ে যাই, যে ফ্যাটি লিভার। এটা নিয়ে আমরা কত পেশেন্ট পাই, তারা বলে না ঠিক আছে আমাকে ডক্টরবাবু বলেছে চিন্তা করার দরকার নেই, নর্মাল হয়ে যায়, ঠিক হবে। কীভাবে নর্মাল হবে? তাকে তো কোনো ট্রিটমেন্ট দরকার, কিছু তো দরকার। এইভাবে তো নর্মাল হবে না, এটা তো এইভাবে আসেনি আর এইভাবে যাবে না। তাকে যখন আমরা ভুল লাইফস্টাইলের জন্য এসেছে, তাকে প্রপার চিকিৎসা ম্যানেজমেন্টে তাকে ফেরত দিতে হবে। আমাকে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, 110%। আপনাকে জানতে হবে। দেখুন না, যিনি ফোন করলেন উনি আমাকে এটা প্রশ্ন করলেন, কত লোক আছে এই জিনিসটা কিন্তু জানার চেষ্টা করে। ডক্টর কাছে গেলেন, রিপোর্ট দেখালেন, ওষুধ পেলেন, বাড়ি চলে আসলেন। ফার্দার তো উনি জানার চেষ্টা করেন না যে আমার এইখান থেকে আমি প্রিভেনশন কীভাবে করব, আমি যখন সুস্থ হয়ে যাব আবার এই রোগ থেকে আমি কীভাবে বেঁচে থাকবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাম, আমি মিঠু অধিকারী বলছি। মিঠু, কোথা থেকে বলছেন? হাবড়া থেকে বলছি। বলুন।
বলছি ম্যাম আমার ফ্যাটি লিভার আছে আর লিভারে হিম্যাঙ্গোমা আছে। দিনে ঘুমান? হ্যাঁ হ্যাঁ, রাইট সাইড। আপনি দিনের বেলায় ঘুমান? হ্যাঁ, দিনের বেলা একটু ঘুমাই। ফ্যাটি লিভার হয়েছে? হ্যাঁ। আরেকটা কি বললেন না? আরেকটা কি বললেন না? আরেকটা কি? হিম্যাঙ্গোমা, হিম্যাঙ্গোমা, হিম্যাঙ্গোমা। আচ্ছা, হিম্যানজোমা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ফ্যাটি লিভার কবে ধরা পড়েছে? আমার এই 1-1.5 বছর আগে ধরা পড়েছে। আচ্ছা, কোন স্টেজে রয়েছে? এটা মনে হয় থার্ড হবে। মানে আমি ওষুধ খাচ্ছি, ফিজিক্যাল এক্সারসাইজ করছি, মাঝে মাঝে ব্যথা হচ্ছে, আবার এটা ওষুধ খেলে কমে যাচ্ছে। আপনি 1.5 বছরে কবার ইউএসজি করেছেন? আমি প্রায় দুবার তো হয়েই গেছে। দুবার হয়েছে, তাতে কি ভালো খারাপ কিছু বুঝতে পারছেন? স্যার যেরকম ছিল সেরকমই তো আছে, কোনো কিছু তো মানে মানে পয়েন্ট তো কোনো কিছু কমেই না, যেরকম সেরকমই আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আরে হিমাঞ্জুমা ব্যাপারটা কি? বলে দিচ্ছি। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন ফ্যাটি লিভার, যেটা আপনার হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে আপনার। আপনি 1.5 বছরে দুবার আপনি অলরেডি ইউএসজিও করে নিয়েছেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন না। আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করছেন, আর যখন ব্যথা হচ্ছে তখন আপনি কিন্তু ওষুধ খাচ্ছেন। এটা কিন্তু ঠিক কিন্তু নয়। আপনি দেখুন, ইউএসজি রিপোর্ট আমরা করছি বা যে কোনো ফার্দার আমরা ইনভেস্টিগেশন করছি, আমাদেরকে পজিটিভ রেজাল্ট চাই। ঠিক আছে, আমাদের পজিটিভ রেজাল্ট চাই, নট কি নেগেটিভ রেজাল্ট, বা এক জায়গায় আমি স্টেবল থাকবো না, আমাকে পজিটিভ দিকে যাওয়া উচিত। তো এই জন্য আপনি ইমিডিয়েটলি, আমি একটাই কথা বলবো, আমাদের চেম্বারে যোগাযোগ করুন, যেখানে ফ্যাটি লিভারে আমরা খুব ভালো চিকিৎসা করছি আর লোকদেরকে আমরা ইমপ্রুভ করছি। এটা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি যেটা বললাম 4টে স্টেজ রয়েছে, আপনি এটাও জানেন না যে কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটু আমাদের চেম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন। হাবড়া থেকে বলছেন, আই থিঙ্ক বারাসাত বা দমদম বা বারাসাত, একটু হেল্পলাইন নাম্বার ফোন করে ওরা অবশ্যই আপনাকে গাইডলাইন। দমদমে আপনি আগামীকালই পেয়ে যাচ্ছেন দমদম চেম্বার। যারা এই দমদম চেম্বারের ব্যাপারে আগ্রহী তাদেরকে বলি, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার একদম দমদম চেম্বারটি ফিক্সড চেম্বার। প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার ফিক্সড চেম্বার। প্রত্যেক শুক্রবার দিন যোধপুর পার্ক কালীবাড়ি এবং বারাসাত চেম্বার। আর প্রত্যেক রোববার সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকালটা বারাসাত দমদম চেম্বার। দমদমটা একদম দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার, আর হাওড়াটা হচ্ছে হাওড়া ময়দান, মানে আপনি হাওড়া স্টেশন থেকে একদম পেয়ে যাচ্ছেন। এই দুটি দূরের বন্ধুদের পক্ষে আসাটা খুব সুবিধা এই দুটি চেম্বারে। আর বারাসাতের চেম্বারটা আবার ধরুন বনগাঁ, রানাঘাট ওই দিক থেকে যারা আসতে চাইছেন তারা সহজে আসতে পারছেন। তো হাবড়া থেকে আপনার মনে হয় বারাসাতটাই কাছে হবে। আপনি একটু কথা বলে নিন, বা আপনি যদি মনে করেন আমি আগামীকালই দেখাবো, তাহলে আপনি আগামীকাল দমদম জংশনে চলে আসতেই পারেন। সানডে রয়েছে, আসাটাও খুব ইজি হবে আপনাদের। সকালবেলা আমরা যোধপুর কালীবাড়ি, আর বিকেল সেকেন্ড হাফ আমাদের দমদম চেম্বার থাকছে। তো আমি যেটা ছিলাম আলোচনায়, আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করছিলাম। চলে যাই। তো ফ্যাটি লিভারে আমি যেটা আমরা উনি বললেন, খুব বললেন যে আমার থার্ড স্টেজ হবে, কথাটা উনি বললেন, কিন্তু থার্ড স্টেজ মানে খুবই মানে টিপিক্যাল জায়গায় উনি চলে গেছেন। থার্ড স্টেজ মানে হচ্ছে ফাইব্রোসিস, যেখানে ওনার স্কার টিস্যু প্রচুর তৈরি হচ্ছে, মানে নর্মাল সেলের সঙ্গে, নর্মাল টিস্যুর সঙ্গে কিন্তু স্কার টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আপনি থার্ড স্টেজ পর আপনি সিরোসিস, মানে যেখানে আপনার লিভার ফাংশন টোটালি স্টপ, এন্ড স্টেজ অফ লিভার। সিরোসিস হওয়ার মানে হচ্ছে লেন্ড স্টেজ অফ লিভার, মানে লিভার যেখানে কোনো ফাংশনই করবে না আপনার। এই জায়গায় যাওয়ার মানে হচ্ছে আপনি বিরাট যখন ভালো ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন, তাহলে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করতে পারেন, আর কোনো অপশন নেই। তো বেটার আছে আপনি এই জায়গায় না পৌঁছে আগে আপনি ইমিডিয়েটলি আপনাকে কনসাল্ট করার বা প্রপার চিকিৎসায় চলে আসা উচিত। একদম। আমার মনে হয় আমাদের ভেতরের অর্গান সম্পর্কে আমরা তো খুব একটা ওয়াকিবহাল নই। যখন ডক্টরের কাছে আমার আসা উচিত এবং প্রয়োজনীয় ট্রিটমেন্টটা আমার গ্রহণ করা উচিত। নমস্কার, কে রয়েছেন? টিভির ভলিউম মিউট করুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? উলুবেড়িয়া থেকে বলছি। নাম কি? সাথী দাস। হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম তো, ওনাকেই তো বলেছি। ওই ঘুম হয় না, কিন্তু মনে হচ্ছে কত ঘুমোবে, হাই ওঠে প্রচুর। রাত্রিবেলা পাহাড় খুব পায়ে টায়ে কামড়ায়, ঘুম ঠিক মতন হয় না। এই বয়স কত? বয়স কত? 50 বছর। আর কি সমস্যা? এই সমস্যাটাই তো এখন উনি ভুগছেন খুব। এটা কি আপনি না আপনার হাজবেন্ড? না না, আমি। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকবো।
দেখুন আপনি বলছেন ঘুম হচ্ছে না, হাত পা কামড়াচ্ছে আপনার, ঠিক আছে, তো ঘুম হচ্ছে না। হাই ওঠে ঘুম ঘুম ভাব, হ্যাঁ, হাই ওঠে সারাদিন ঘুম ঘুম ভাব। আপনি একটু চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে, ঠিক আছে। কেন এই দেখুন দিদি এখন আমাকে বললেন, নাহলে আমি একটা ঘুমের ওষুধ এখন বলে দিতাম আপনাকে। আপনি সারাদিন ঘুম পাচ্ছেন কিন্তু আপনার ঘুম প্রপার হচ্ছে না, তো আপনি চেম্বার ভিজিট করুন, সব থেকে বেটার হবে। দেখুন এই জন্য আমাদের দরকার হয় যে সমস্ত জিনিস, কান অ্যান্ড চোখ, আমাদেরকে আমরা সব কিছু এটা আমরা বেসিক্যালি বিশ্বাস করি যে চোখ থেকে আপনাকে দেখবো, আপনার কথা শুনবো কান থেকে, তারপর একটা ফাইনাল প্রিসিশন করে দেবো। আপনি হাফ কথা শুনলাম আমি এখান থেকে, আর হাফ কথা আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম, আর আলটিমেটলি আপনি ওষুধ খাওয়ার পর আপনি সারাদিনই ঘুমাচ্ছেন, তো আপনি বলবেন আমি কাকে ফোন করলাম, কী ওষুধ পেয়ে গেলাম। তো একবার আমাদের চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে। ওনার বাড়ি উলুবেড়িয়াতে, হাওড়া ময়দান চেম্বার ওনার সব থেকে কাছের চেম্বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উনি কথাটা বললেন যে আমার সারাদিন ঘুম ঘুম ভাব, হাত পা কামড়ায়, আমি ঘুমাতে পারি না, ঘুম প্রপারলি হচ্ছে না, অথচ এটা মানে টায়ার্ডনেস কাজ করছে। আমরা ছিলাম ফ্যাটি লিভারে, এবার আসবো ট্রিটমেন্ট প্রসিডিওরে। দেখুন ট্রিটমেন্ট আমাদের যেটা রয়েছে, যারা খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তাদেরকে আমরা বলি পঞ্চকর্ম থেরাপি করতে, ডিটক্সিফিকেশন বা পিউরিফিকেশন একটা আমরা থেরাপি বলি। আর আমাদের কিছু মেডিকেশন রয়েছে যেটা আমাদের ফ্যাটি লিভারটা কমাতে অনেকটা সাহায্য কাজ করে। আর নিদান পরিবর্তনটা আমি বলে দিলাম, যেটা কিন্তু আমাদেরকে যে কোন কোন খাওয়া দাওয়া আমাদের করা উচিত, বা কী কী আমাদেরকে খাওয়া দাওয়া করা উচিত নয়, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা করা উচিত, বা আমাদের বডি অনুযায়ী, হাইট অনুযায়ী আমাদের বডি কতটা মেনটেন করা উচিত, এই সমস্ত একটা লাইন অফ ট্রিটমেন্ট আছে, যেটা কিন্তু আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি। আর 3 মাস পরে বা 6 মাস পরে আমরা আবার রিপোর্টটা চেক করে নিই যে পেশেন্টের যে ফ্যাটি লিভারটা কতটা ইমপ্রুভ হয়েছে, বা সেই জায়গায় আটকে আছে কি যে ইমপ্রুভ হয়েছে। কেন আমরা ম্যাক্সিমাম টাইম মানে আমাদের যে ট্রিটমেন্টটা ট্রান্সপারেন্সি ট্রিটমেন্ট, এই জন্য আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা সাকসেস রেট দেখেছি যে এখানে কিন্তু ফ্যাটি লিভারে যাদের স্টেজ 3 রয়েছে, সেখানে সেকেন্ডে এসেছে, যেখানে সেকেন্ড আছে সেখানে ফার্স্ট এসছে, যাদের ফার্স্ট আছে তারা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এমন না যে 3rd হয়েছে সে হঠাৎ করে দেখলে যে ক্লিয়ার হয়ে গেছে, এমন না, স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্টটা আমরা দেখাতে পারি পেশেন্ট। যেমন রোগটাও স্টেপ 1 স্টেপ 2 করে হচ্ছে, সেরকম ইমপ্রুভমেন্টটাও গ্র্যাজুয়ালি কমবে। অবশ্যই আপনি 10 দিনে যা ইমপ্রুভমেন্ট দেখবেন, 15 দিনে সেরকম ইমপ্রুভমেন্ট দেখবেন, 1 মাস পর সেরকম ইমপ্রুভমেন্ট দেখবেন। ওই জন্য 1.5 আপনি মাস প্রশ্নটা করলেন যে ওনার রিপোর্টের ক্ষেত্রে ভদ্রমহিলাকে যে ইমপ্রুভমেন্ট দেখেছেন কিন্তু, মানে আপনাদের ক্ষেত্রেও রিপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট। 110%। কেন আপনি রিপোর্টটাই আপনাকে ডিটেল দিচ্ছে, রিপোর্ট আপনাকে ডিটেল দিচ্ছে। হেপাটোমেগালি প্যালপেবল করলে পাওয়া যায় যে আপনার লিভার বেড়ে গেছে, আমরা যখন প্যালপেবল করি, এক্সামিন করি, আমরা পেয়ে যাই যে হ্যাঁ একটা লিভার বেড়ে গেছে। কিন্তু ফ্যাটি লিভার আমরা একটা ইউএসজি রিপোর্টে আমরা কনফার্ম করতে পারি, বা সিটি স্ক্যানে আমরা কনফার্ম করতে পারি। রিপোর্টটা পেলাম, শুধু ফ্যাটি লিভার না, তার কিন্তু কোন স্টেজে রয়েছে সেটাও আমরা জানতে পারি, বা লিভার কতটা বেড়ে গেছে সেটাও আমরা জানতে পারি। তো এটা ফার্দার যখন আমরা রিপোর্ট আবার করব, তখন আমরা কিন্তু জানতে পারবো পেশেন্ট কতটা ইমপ্রুভ হয়েছে। ফিজিক্যালি পেশেন্ট তো বলতেই পারবে যে ডক্টরবাবু আগে থেকে আমার খিদে বেড়েছে, আমার অম্বল গ্যাস কমে গেছে, পেট ভালো পরিষ্কার হচ্ছে আমার, আমি আগে থেকে লেথার্জি ভাব কমেছে আমার, মানে সিমটম যেটা উনি ছিল ইমপ্রুভমেন্টটা পেয়ে পারবো। কিন্তু আমি ইন্টারনালি কতটা ইমপ্রুভ হয়েছে এটা রিপোর্ট আমার বলবে। অবশ্যই। আচ্ছা, এবারে হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টসটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কী কী করা উচিত, কী কী করা উচিত নয়। দেখুন মানে আমি বলছি একটা সুস্থ মানুষ যার ধরুন এখনও সে জানে না তার ফ্যাটি লিভার হয়েছে কি না হয়েছে, যেমন ধরুন সাপোজ আমি জানি না আমার ফ্যাটি লিভার আছে কি না আছে, আমার কী কী মেনটেন করা উচিত, আর কিভাবে আমাদের কতদিন অন্তর একটা টেস্ট করে জেনে নেওয়া উচিত যে আমার ইন্টারনাল অর্গানগুলো ঠিক আছে না, যদিও আমরা এটাতে সতর্ক নই কেউ। এটা আপনি ঠিকই যেটা বলেছেন। বিদেশে আমি দেখেছি বেশ কিছু আত্মীয় স্বজন থাকার সুবাদে যে ওদের নিয়ম করে বছরে 2 বার সমস্ত টেস্ট হবে, একদম ক্লিনিক্যাল ভিজিট করতে হবে, মানে যাই থাকুক না, অফিস স্কুল সব কিছু বাদ দিয়েও ওই তাকে সেখানে যেতে হবে, কারণ না ইন্স্যুরেন্স তারা পাবে না। তারা হেলথকে নিয়ে প্রচুর কনসিয়াস, আর আমরা ততটা না। আমরা যখন অবধি পুরো অনেক ক্রিটিক্যাল স্টেজ পর্যন্ত যাব না, তখন পর্যন্ত আমরা কিন্তু যাব। আর আমার রিপোর্ট ভালো এসে গেলেও আমি রেগে যাবো, কিন্তু আমার টাকা নষ্ট হয়ে গেল, আমার রিপোর্ট কেন ভালো এসেছে, কিছু তো খারাপ আসা উচিত ছিল, সমস্ত রিপোর্ট ভালো কেন কিছুই পেলাম না। তো আমাদের এই জিনিসটা এখনো আমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট দরকার। আমাদের কি শরীর সবথেকে বড় সম্পত্তি, আপনার এক্স্যাক্টলি আপনার শরীর হচ্ছে সবথেকে বড় সম্পত্তি। আপনাকে এটা ভালো রাখতে হবে, এটা ভালো থাকলে আপনার মানে এভরিথিং উইল বি ওয়েল অ্যান্ড গুড। কেন কি আজকে আমরা দেখেছি, আমরা ভালো থেকে ভালো পেশেন্ট, আমরা অনেক এমন কন্ডিশনে দেখেছি পেশেন্ট যে মানে বলতে পারবো না, খুব খারাপ লাগে। কম বয়সের রোগ দিয়ে পেশেন্টদেরকে দেখেছি আমরা, মিডল এজে দেখেছি, আবার বয়স্ক লোকেদেরকেও দেখেছি। কেন কি আমরা
একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমাদের ফ্যামিলিতে যখন কোনো রোগ রানিং করছে না, তো আমাদেরকে এটা আপডেটেড থাকা উচিত যে আমার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস, আমার মামা বাবা বা ভাই বোনের কারো ডায়াবেটিস হয়েছে, তো আমাকে আপডেটেড থাকতে হবে, আমার খানপান সেরকম থাকা উচিত। আমার ফ্যামিলিতে ক্যান্সার রান করছে, তাহলে আমাকে সেরকম আপডেটেড থাকা উচিত যে আফটার 40 আমাকে কিন্তু প্রোস্টেট চেক বা ব্রেস্ট ইউএসজি বা সিটি স্ক্যান বা ব্লাড যা রিপোর্টগুলো আছে সেটা আমাদেরকে আপডেট রাখা উচিত। কেন বলছি, দেখুন রোগ আসবে আর আমি যখনই প্রাইমারি স্টেজে তাকে ধরে নেব না, আমাদের সেখান থেকে বেরোতে খুব ইজি হয়ে যাবে। আর ইজি হয়ে যাবে, আমি সেখান থেকে বেরিয়ে আসলাম, আমি লাইফটা আমি পুরোপুরি আমি সেফ হয়ে গেলাম। কিন্তু ওইটাই যখন আমি ইগনোর করলাম, আলটিমেটলি আমি লাস্ট স্টেজে গিয়ে যখনই রোগটা ধরা পড়বে, তখন কিন্তু ট্রিটমেন্ট আপনি পাবেন, কিন্তু সেটা লেন্দি হয়ে যাবে, লেন্দি ট্রিটমেন্ট, এবং আপনার শারীরিক কষ্টটা অনেক বাড়বে, কষ্ট হবে, আর আপনি লেন্দি হয়ে যাবে। আপনাকে যে জিনিসটা আপনি 1 মাস বা 2 মাসে সুস্থ হতেন, সেটা হতে পারে 1 বছর সময় এক লেগে যাবে। বছর সময় লাগবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি আসাম থেকে বলছি। আসাম থেকে কে বলছেন? হ্যাঁ আমার নাম পূজা। আমার বাবার অ্যাকচুয়ালি প্রবলেমটা। বলুন। হ্যাঁ আমার বাবার মানে আমরা এরকম কোনো সিমটমস ছিল না পার্টিকুলার, তো এইভাবে একটু মানে ঘুমের অসুবিধা হচ্ছিল। তারপরে আমরা হায়দ্রাবাদে ডক্টর দেখানোতে ওখানে বললো যে সিরোসিসের ফার্স্ট স্টেজ আছে। সিরোসিস ফার্স্ট স্টেজ। সিরোসিস দ্য ফার্স্ট স্টেজ। আচ্ছা, আর ফার্স্ট না থার্ড? ফার্স্ট। হ্যাঁ, তারপর এখন মানে এরকম কোনো সিমটমস নেই আর কি, এখন মেডিসিন চলছে। সিমটমস নেই মানে আপনি তাহলে কেন গেলেন হায়দ্রাবাদ? সিমটমস মানে ছিল মানে বলতে উইকনেসটা ছিল আর কি খুব। আচ্ছা, শুধু উইকনেস ছিল? হ্যাঁ উইকনেস, তারপরে ঘুম ভাবটা খুব আসতো এরকম আর কি। আচ্ছা, বাবা বয়স কত? বাবা 54। 57। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কেন একটু ডিটেলে আপনার সঙ্গে কথা বলা দরকার রয়েছে। ঠিক আছে, অনেক কিছু জিনিস আমাদেরকে জানা দরকার রয়েছে, ওনার রিপোর্ট আমাদেরকে দেখা দরকার রয়েছে। আপনি আসাম থেকে বলছেন, গুয়াহাটি আমাদের চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। কেন এই যে প্রবলেমটা আপনি বলছেন না, একে ইমিডিয়েটলি আমাদেরকে মানে ফাইন্ড আউট করে একে ট্রিটমেন্ট করা মানে স্টার্ট করে দেওয়া উচিত। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, খুব ভালো হবে। আমরা আজকে আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন, এই যে নাম্বারটা রয়েছে না আমাদের ইয়েলো বক্সের মধ্যে, এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করুন, ওখান থেকে আপনি গাইডলাইন পেয়ে যাবেন। এবং আপনি আসামের যদি গুয়াহাটিটা নিয়ারেস্ট হয়, আপনি কিন্তু এসে দেখাতেও পারবেন। আপনার বাবা না আসতে পারলেও আপনি রিপোর্টগুলো নিয়ে এসে দেখাতেই পারবেন। একদম হাতে সময় আজকে নেই, তো ফ্যাটি লিভার নিয়ে আজকে আমরা কথা বলি। এবং অদ্ভুতভাবে ফ্যাটি লিভারের সমস্যাটা কিন্তু বেশ ডায়াবেটিসের মতো ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, সেটা আজকে টেলিফোনের মানে ভলিউম অফ টেলিফোনে আমরা বুঝতে পারলাম। তো আমাদের সতর্ক থাকতেই হবে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।